ওকে। আচ্ছা, তো এর আগে কিছু ক্লাস করেছিলাম, সেক্ষেত্রে কারো কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, বাকিরা এক্সাম দাওনি কেন? কি করে বুঝবো যে তোমরা হুম? হুম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি শুরু করছি। দেখো, এর আগে যে প্রবলেমগুলো করিয়েছি সেগুলো 2 বছরের করিয়েছি বা 2 বছরের মধ্যে করিয়েছি। আজকে কিছু প্রবলেম হবে যেগুলো 3 ইয়ার্স হবে। 3 ইয়ার্স মানে 3 ইয়ার্স কথার অর্থ হচ্ছে, এখানে দেখো, যদি সুদের হার 10% দেওয়া থাকে, আর টাইম যদি 3 ইয়ার্স দেওয়া থাকে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি দেওয়া থাকে, তাহলে প্রিন্সিপাল কত, অ্যামাউন্ট কত, সেটা বের করতে বলেছে। তো আমি বলেছিলাম ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারে 3 ইয়ার্সই দেই, ওর বেশি দেই না। আমি 2 ইয়ার্স করিয়ে দিয়েছি, 2 ইয়ার্স থেকে কমও করিয়ে দিয়েছি। আজকে 3 ইয়ার্সের আলোচনা করব। তো যে ইন ডিটেলস যে আমি ফর্ম করিয়েছিলাম, প্রথম ফর্মটা সেটা হচ্ছে, আচ্ছা, আর ইকুয়াল টু কত দেওয়া আছে? আর ইকুয়াল টু দেওয়া আছে কত? 10%। ওকে, এই 10%কে আমি ফ্র্যাকশনে কনভার্ট করলে 1 বাই কত পাবো? 10 পাবো। কেন? 10/100 হলে 1/10 আসে। 3 ইয়ার্স যেহেতু বলেছে, তাহলে আমাকে তিনটে ধাপ তৈরি করতে হবে। কেমন? সাপোজ এটা না লিখলেও চলে। 1/10, 1/10, 1/10। এটা বোঝানোর জন্য বলছি, তোমরা পরীক্ষা হলে এসব জিনিস লেখা দরকার নেই। আমি যদি বলি যে প্রিন্সিপাল যদি 10 টাকা হয়, তাহলে যদি ইন্টারেস্ট উপরের যে এক আছে 1/10, একটা কি সুদ, তাহলে সুদ নিলে অ্যামাউন্ট কত হবে? 11। তাই তো, এর আগে যেটা বলেছিলাম, এটা প্রথম বছরের জন্য হলো। দ্বিতীয় বছরের জন্য কি হবে? একই রকম হবে। ইন্টারেস্ট যদি 10 হয়, অ্যামাউন্ট কত হবে এটার জন্য? 11ই আসবে। 3 নম্বর ক্ষেত্রে কি আসবে? সরি, প্রিন্সিপাল যদি 10 ইউনিট হয়, তাহলে অ্যামাউন্ট কত আসবে উইথ ইন্টারেস্ট? 11। ক্যালকুলেশন করা যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না বলে আমি কি করব? গুণ করব। কটা শূন্য আছে? তিনটে। 1, 2, 3, তিনটে শূন্য বসিয়ে দিলাম। 11 × 11 121 হয়। 121কে আবার 11 দিয়ে গুণ করলে 1331 আসবে। অর্থাৎ এখন আমি কি বলতে পারলাম, এই যে 1000 পেলাম, এটা হচ্ছে প্রিন্সিপাল, সবগুলো ইউনিটে। হ্যাঁ, বলো। 1/10 দেওয়া আছে। এ কথার অর্থ হচ্ছে 10% হারে সুদ। অর্থাৎ আমার কাছে যদি 10 টাকা থাকে, তাহলে 10 টাকার ওপর আমি সুদ কত পাবো? 1 টাকা। তাহলে সুদ প্লাস আসল কত হবে? 11 টাকা হবে। তোমার কাছ থেকে, হ্যাঁ, সেটাই। তো এই প্রথম বছরের জন্য প্রথমটা, দ্বিতীয় বছরের জন্য দ্বিতীয়টা, তৃতীয় বছরের জন্য তৃতীয়টা। ঠিক আছে। এবার প্রিন্সিপাল হচ্ছে 1000 ইউনিট, আর অ্যামাউন্ট হচ্ছে 1331। তাহলে যে ডিফারেন্স বা অতিরিক্ত, সেটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ডিফারেন্ট কত হবে? 1331 থেকে 1000 বাদ দিলে
300 কত আসবে? 31 ইউনিট আসবে। ওকে, এটা আমি এর আগেও শিখিয়েছিলাম তোমাদের। এখন ওকে, এবার আমার কি দেওয়া আছে সেটা দেখতে হবে। গিভেন কি? সিআই ইকুয়াল টু 6620, তার মানে এই সিআইটাই 331, তাহলে আমি বলতে পারি না 331 ইউনিট মানেই হচ্ছে 6620, 6620, তাই তো? তাহলে 1 ইউনিট মানে কত? 6620 বাই 331। দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে 662, একটা শূন্য থাকলো, তাহলে 20 হচ্ছে। তাহলে পড়ে থাকলো 1 ইউনিট সমান কত পেলাম আমি? 1 ইউনিট সমান পেলাম 20 টাকা। এবার আর কিছু করতে যাব না, কোশ্চেনে কি বের করতে বলেছে ডাইরেক্ট ওখানে বসিয়ে দেবো। এখানে প্রিন্সিপাল চেয়েছে, অ্যামাউন্ট চেয়েছে। এবার দেখো প্রিন্সিপাল যে চেয়েছে, তো প্রিন্সিপাল কত ইউনিট? এই যে 1000 ইউনিট। 1 ইউনিট মানে 20 টাকা, 1000 ইউনিট মানে কি? গুণ করে দাও 1 ইউনিট দিয়ে, তাহলে কি হয়ে গেল? 1000 ইন্টু 20 সমান কত দাঁড়ালো? 2, 1, 2, 3, আর একটা ছিল 4। তাহলে কত পেয়ে গেলাম? এটা প্রিন্সিপাল পেয়ে গেলাম। চেয়েছে অ্যামাউন্ট, অ্যামাউন্টটা উপরে লিখে দিচ্ছি। আমরা পরীক্ষায় যখন করতে যাব ফালতু লিখতে যাব না, যেখানে যেটা থাকবে সেভাবে টুক করে বসে দেবো। ওকে, চেয়েছে কত? অ্যামাউন্ট। অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট কত ইউনিট আছে? 1331 ইউনিট। 1331 কে আমি গুণ করব কত দিয়ে? 20 দিয়ে। তাহলে কত আসছে? কত আসবে? 26620, 26620 পেয়ে গেলাম। এতদূর ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার প্রশ্ন হচ্ছে, এই রুলসটা এই রুলসটা করিয়েছিলাম, আর একটা রুলস করিয়েছিলাম যেটা তোমাদের বলেছিলাম এভাবে ফার্স্ট সেকেন্ড দিয়ে করেছিলাম। তো প্রশ্ন হচ্ছে এই রুলসটা, হ্যাঁ এই রুলসটা কখন অ্যাপ্লাই করব? যদি সিম্পল ইন্টারেস্ট কিছু দেওয়া থাকে বা বের করতে হয়। কারণ ওই রুলস দিয়ে আমি, ওই রুলসটা হচ্ছে একটা মাস্টার রুলস বলতে পারো, যে ওখান থেকে সমস্ত ধরনের প্রশ্ন যেভাবে হোক না কেন সমস্ত প্রশ্নের উত্তর আমরা বের করতে পারবো। তো আমরা এই সিম্পল ওয়েটা ইউজ করব যদি আমাদেরকে সিম্পল ইন্টারেস্টের কোনো কোশ্চেন না থাকে বা সিম্পল ইন্টারেস্ট সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর বের করতে না বলে। তবু আমি এটা দেখিয়ে দিই, কারণ পরের কোশ্চেনগুলোতে কাজে লাগবে। হুম, এটা অল্টারনেট মেথডে কিভাবে করব। এটা হয়ে গেছে, অল্টারনেট মেথডে আমি আসছি। আচ্ছা, আমি কি বলেছিলাম? আচ্ছা, কোশ্চেনে কি দেওয়া ছিল আর একবার বলে দিই। আর ইকুয়াল টু কত ছিল? 10%, তাই তো? এখন 10% বলতে কি বুঝি? 1/10। আর সময় কত দেওয়া ছিল? টি ইকুয়াল টু 3 ইয়ার্স। ওকে, আমি বলেছিলাম যে নিচে যেটা দেওয়া থাকবে হরে, তার তার পাওয়ারে সময়টা বসাবো। সময় বলতে 3 ইয়ার্স। তাহলে 10 10-এ কত হয়? 10-এর মাথায় 3 মানে কি? তিনটে শূন্য হবে পরপর, একে নিয়ে নয়, একে সঙ্গে নিয়ে। 1 2, কত হলো? 3। তাহলে 1000। তুমি ভেবো না যে এর পর তিনটে বসবে না। এই 3 কথার অর্থ হচ্ছে মাথায় যটা পাওয়ার থাকবে তটাই শূন্য হবে। যেমন এক্সাম্পল নিই আমি, 10-এর পাওয়ারে 2 হলে 10 10-এ 100 হয়। এর কথার অর্থ হচ্ছে একের পর দুটো শূন্য হবে। কেন? এই মাথায় 2 আছে বলে। ঠিক আছে? তো এটাকে আমি কি ধরলাম? প্রিন্সিপাল ধরে নিলাম। ঠিক আছে? ওকে, এবার দেখো, এটা হচ্ছে একটা প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, আর এটা হচ্ছে তৃতীয় বছর। কেন করলাম তিনটে? কারণ 3 ইয়ার্স পর্যন্ত বলেছে। আচ্ছা, আমাদের সুদের হার কত হচ্ছে? 1/10, যেটা আমি ফ্র্যাকশনে কনভার্ট করেছি। মাথায় রাখবে, এর আগে আমি বলেছি, ভালো করে মাথায় রাখবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর প্রত্যেকটারই কি হবে? আলাদা আলাদা কিন্তু ইন্টারেস্ট লাগবে টোটাল আসলের উপর। এটা তো আমরা জানি, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেও লাগে। আমি কি বলেছিলাম?
সিম্পল ইন্টারেস্ট হোক অথবা কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, প্রথম বছরের জন্য সবসময় কি হবে, সুদ একই হবে, কিন্তু একই থাকবে। এবার দেখো আমি প্রথম বছরের কথা বলছি। এবার আমি আরেকটা কথা বলে দিই, প্রথম বছরে তো একই থাকলো, প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বছরটা কি হবে। আমি যদি এটাকে আলাদা আলাদা করে ভাবি, দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু সুদের উপর আসলের উপর ইন্টারেস্ট লাগবে, তৃতীয় বছরও লাগবে। আমাকে শুধু বের করতে হবে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। কেমন বলছি, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট। আচ্ছা, যদি বলি আমি প্রথম বছরে কত লাগছে, 1000-এর 1-10 গুণ করলে একটা শূন্য কেটে গেলে কত থাকলো, 100। দ্বিতীয় বছরের ক্ষেত্রেও কত লাগবে, 100। তৃতীয় বছরের ক্ষেত্রেও কত লাগবে, 100। এর আগের অঙ্কটা করিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে আমি যখন দ্বিতীয় বছরে, এতদূর পর্যন্ত সব সিম্পল ইন্টারেস্ট, কিন্তু যখন কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব, এই যে দ্বিতীয় বছর নিয়েছি, তো দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, প্রথম বছরে যে সুদ পেয়েছি তার উপরও সুদ লাগবে। তার মানে এই দাগটা এইখানে টানবো দ্বিতীয় বছরের কাছাকাছি। সুদের কিভাবে সুদ নেব, 1/10 অংশ সুদ টোটালের উপর, টোটাল কত এখানে 100 আছে, 100-র উপর 10% যদি 1/10 বের করি, তাহলে একটা শূন্য কেটে গেলে কত পড়ে থাকলো, 10 পড়ে থাকলো। হয়েছে? এতদূর ক্লিয়ার? ওকে। এবার যদি আমি তৃতীয় বছরে বের করতে যাই, তৃতীয় বছরে তো আমি এই যে 10টা কি করে পেলাম, 100-র উপর আবার 1/10, সুদের উপর আবার সুদ বের করলাম, কত 1/10 সুদ, তো একটা শূন্য কাটলে কত পড়ে থাকলো, 10। হ্যাঁ, এবার, হ্যাঁ, এবার এটা তো হয়ে গেল দ্বিতীয় বছরের জন্য, কিন্তু আমার তো তৃতীয় বছরে লাগবে। তৃতীয় বছর আগে কোথায় কোথায় সুদ লেগেছে, দ্বিতীয় বছরের সুদ আর প্রথম বছরের সুদ, আসলের উপর ইন্টারেস্ট নিয়ে নিয়েছি, কিন্তু দ্বিতীয় বছরে যে সুদ আর তৃতীয় বছরের সুদ, তার সুদের উপর সুদ লাগবে। তাহলে কি করতে হবে দেখো, এখানে একটা আসবে, এই 100 টাকার উপর 1/10 যদি আমি করি, ক্যালকুলেশন করি, তাহলে টোটাল সুদ কত আসবে, 10ই আসবে। এটা দ্বিতীয় বছর থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দ্বিতীয় বছরে তো আবার সুদ নিয়েছে, তো তৃতীয় বছরে সুদ বের করতে গেলে এই সুদ থেকেও সুদ নিতে হবে। তার 10-এর উপর 1/10 যদি বের করি, এটা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, কেটে কুটে কত আসবে, 1 আসবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা জায়গায় আবার ছেড়ে দিয়েছি কেন, দেখো সুদের ওপর তো সুদ নিলাম, এই সুদের উপর এখানে নিয়েছি, এর উপর এখানে নিয়েছি, তো এটা দ্বিতীয় বছর, এটা এই বছর, কিন্তু তৃতীয় বছরের ক্ষেত্রে কি হবে, এই যে হিসেবগুলো করলাম এগুলো পরপর দ্বিতীয় বছরে করলাম, দ্বিতীয় থেকে তৃতীয় এলাম, কিন্তু এই যে থার্ড ইয়ারে যে সুদ, প্রথম বছরে যে সুদ নিয়েছি তার উপরও তো সুদ হবে। প্রথম বছরে কত সুদ আছে, 100 টাকা। এই 100 টাকার উপর যদি আমি সুদ নিই তৃতীয় বছরে, তাহলে 100 টাকার 1/10 হলে কত আসবে, 10 হবে। বলো, এটা কে বুঝতে পারেনি। আচ্ছা বলছি আমি, প্রথম কাজ হচ্ছে আমার, 2 বছরের জন্য হোক আর তৃতীয় বছরের জন্য হোক, সুদ কিন্তু আমার প্রত্যেক বছরেই দিতে হবে। আমি যদি তোমাকে বলি, আমি যদি তোমাকে বলি আমার কাছে 100 টাকা আছে, 3 বছরের সুদ কত, তো 100 টাকার যদি টোটাল আসল হয়, তো 3 বছরের 10% হারে যদি আমাকে বলে, তো প্রথম বছরে 10% হলে কত হবে, 100 টাকায় 10 টাকা হবে। দ্বিতীয় বছরেও তোমাকে আসলের উপর 10% দিতে হচ্ছে, তৃতীয় বছর দিতে হচ্ছে। এটা 3 বছরের কি হয়ে গেল, সিম্পল ইন্টারেস্ট। 10 টাকা 10 টাকা 10 টাকা করে পেলাম, ঠিক আছে, এটা সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সুদ পেলাম শুধু, ক বছরের, 3 বছরের, অর্থাৎ এসআই। কিন্তু যদি বলি কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, তো কম্পাউন্ড ইন্টারেস্ট ক বছরের, 3 বছরের। তাহলে 3 বছরের সুদ নিতে গেলে আমাকে দ্বিতীয় বছরের যে সুদ পেয়েছি সেখান থেকে সুদ নিতে হবে, হ্যাঁ কি না। আচ্ছা, দ্বিতীয় বছরে আসছি, আগে দ্বিতীয় বছর বের করি তারপর তৃতীয় বছর। দ্বিতীয় বছরে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে যাই, তো এই তার আগে কি সুদ নিয়েছে, এই সুদের হার, ইন্টারেস্ট কত, 10 টাকা, তো এর ওপর আবার 10% যদি বের করতে যাই, কথার কথা 10% মানে কি 1/10, তাহলে কত আসবে, 1 আসবে। তো দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 10
আর 11 ইউনিট। কিন্তু যদি তৃতীয় বছরে বের করতে যাই, তো এই সুদ থেকেও নেব, এই সুদ থেকেও নেব, আবার এই সুদ থেকেও নেবে। কারণ ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। তৃতীয় বছরে যদি বের করবো, তো আমি যদি এখান থেকে শুধু নিই তাহলে হবে না। এই এই কি করলো, প্রথম বছরের ইন্টারেস্টটা কে নেবে? ওই জন্য নিয়ম হচ্ছে যে এই একের ওপর আবার একের কি করলাম, 10 বের করলাম। আমি একটা ক্যালকুলেশন করে নিচ্ছি, সাপোজ কি হলো, একের 10 টাকা হলো। এটা তো কোন বছর হলো, এটা শেষের দিকে এলো। এইটা থেকে আর একবার আসবে, কত আসবে, 1 আসবে। আর এটা থেকে আর একবার আসবে। দেখো, সুদের ওপর সুদ, যেখানে যেখানে সুদ থাকবে সেখান থেকে আসবে ইন্টারেস্ট, পরিষ্কার কথা। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? ঠিক আছে, আমি বলছি যেখানে যেখানে সুদ আছে সেখান থেকে তোমাকে সুদ নিতে হবে। দেখো, আমি 1000 টাকার ওপর 3 বছরের সুদ পেয়ে গেলাম। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। প্রথম বছরের সুদ 100 টাকা, দ্বিতীয় বছরের সুদ 100 টাকা, তৃতীয় বছরের সুদ 100 টাকা। এটা ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমি যদি প্রথম বছরে তো হ্যাঁ, প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট দুটোই কি সেম, হ্যাঁ কি না? কারণ আগে তো আর কোনো সুদ নেই যে ওর উপর ইন্টারেস্ট নেব। কিন্তু এবার চলে আসি দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরে যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে চাই, তো এখানে তো একটা পেয়ে গেছি আসলের ওপর। এবার যে আগের বছর যে আগে যে সুদ নিয়েছি তার উপরও তো আমাকে লাগবে, কারণ সুদের ওপর সুদ বলেছি। তো এই সুদের ওপর আবার সুদ চাপিয়ে দিলাম, চলে এলো দ্বিতীয় বছরে। কত পার্সেন্ট? 1/10। 1/10কে 100 দিয়ে গুণ করলে কত আসে? 10 আসে। এখন যদি জিজ্ঞেস করা হয় দ্বিতীয় বছরে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তাহলে বলবো 100 আর 10 কত হলো? 110 ইউনিট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? এবার আমি তৃতীয় বছরে যাব। তৃতীয় বছরে কি করব, যেখানে যেখানে সুদ লেগেছে, যেখানে যেখানে লেগেছে, কোথায় লেগেছে, এখানে সুদ লেগেছে, এখানেও সুদ লেগেছে, এখানেও সুদ লেগেছে, প্রত্যেকের কাছ থেকেই ও ইন্টারেস্ট নেবে। তো দেখো, আগে এইটা দিয়ে শুরু করছি। এখানে 10 টাকা সুদ লেগেছে, সাপোজ 1/10% হারে যদি বের করি, তাহলে কত আসবে? 1। সুদ কোথায় লেগেছে? আর এখানে লেগেছে না? এখানে সুদ পেয়েছি তো আগের 100 টাকা। তো এর ওপর ইন্টারেস্ট কত নেব? 1/10 কত আসবে? 10 টাকা। ঠিক আছে, সুদ তো এখানেও পেয়েছি আমি, তো এখান থেকেও আসবে। এখান থেকে ক টাকা আসবে? 1/10 যদি নেওয়া হয় 10। তাহলে এখন ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট তৃতীয় বছরে শুধু কত হলো? 100, 10, 10, 1। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো? হ্যাঁ, পরের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, কোশ্চেন আমাকে বলেছে, কোশ্চেনে কি দেওয়া ছিল আমি একবার করে দিই, লিখে দিচ্ছি আমি। না না, ওই ওই অঙ্কটাই করাচ্ছি আমি। কোশ্চেনে দেওয়া ছিল যে সিআই দেওয়া ছিল। সিআই যদি 6620 হয়, তাহলে আমাকে জানতে চেয়েছে পি কত আর অ্যামাউন্ট কত। হ্যাঁ, কি হলো? এই 10টা প্রথম থেকে যেটা আসছে। আচ্ছা, হ্যাঁ, আমার যেটা প্রশ্ন হচ্ছে
যে আমি সুদের ওপর সুদ নেব, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, প্রথম বছরে যদি আমি সুদটা তো না নিই, হ্যাঁ, আমি যদি প্রথম বছরে সুদটা না নিই, তাহলে শুধুমাত্র সুদটা কার পেলাম? 1/10 এখানে পেলাম, আর এই সুদের উপর এই সুদ পেলাম, ঠিক আছে? এর কথার অর্থ হচ্ছে, আমি এখানে বলছি, এটা তো মেন মেন অ্যামাউন্ট থেকে সুদ, ঠিক আছে? তারপর এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ, আর এটা দ্বিতীয় বছরের সুদ, তার মানে আমি দ্বিতীয় বছর থেকেও সুদ নিচ্ছি, প্রথম বছর থেকেও সুদ নিচ্ছি, ঠিক আছে? কিন্তু প্রথম বছর থেকে এবার যখন দ্বিতীয় বছরের সুদ পেয়েছি আমি, তো সেই সুদ তো আবার তৃতীয় বছরে দিতে হবে আমাকে। সুদের ওপর সুদ, মানে ডাইরেক্ট একবারে সুদ নেওয়া যাবে না। সুদ তো নিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো প্রথম বছর থেকে ১০০ টাকার উপর সুদ কত? ১০ টাকা। পেলাম, ভালো কথা। এবার দ্বিতীয় বছরে তো ১০০ টাকার উপর সুদ পেয়েছি। তো ওই সুদের উপরও তো সুদ লাগবে। তাই ৳১ পেয়েছি। প্রথম বছর থেকে ৳১০ পেলাম, আর দ্বিতীয় বছরে যে সুদ হচ্ছে সে তো আবার এড হচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, এড হচ্ছে। ওই সুদের উপর সুদ নেব। আমি যদি চতুর্থ বছরে যাই, তো আমি এভাবে প্রত্যেকটা আবার বাড়তে থাকবে। ওই জন্য তো কখনো ৪ বছর দেই না, ৩ বছর দেই। আমার বলার অর্থ হচ্ছে, আমাকে যদি কেউ ৳১০০ ধার দেয়, ১ বছর পর 10% হারে ৳১১০ দিল। এবার ৳১১০ উপর আবার 10% হবে। যা পেলাম ওটা অ্যাড হলো। আবার ওর উপর আবার 10% হবে। এর কথার অর্থ হচ্ছে কি, যে 10% হয়তো অ্যাড করছি, তো শুধু কি 10% এর উপর সুদ নিচ্ছি? না। আমি টোটালের উপর সুদ নিচ্ছি। তো এই টোটাল করতে গেলে তো আমাকে আগের সুদটাকে তো নিতেই হবে। ক্লিয়ার হয়নি? আচ্ছা, অঙ্কটা করাই, তারপর আমি আ বলছি। আগে অঙ্কটা করাই। আর এরকম অঙ্ক আরো ২-৩ টে আছে, করাবো। ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমাকে জানতে চেয়েছে কি, কম্পা আ আ আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে, এটা ৩ বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে। এখন প্রথম বছরে কি, কি পাচ্ছি? এটা ভালো করে একটু দেখবে। হুম? সাদাতে নিলে না কালারের অনেক সমস্যা হয়। আচ্ছা, প্রথম বছর ৳১০০ পাচ্ছি, দ্বিতীয় বছর ১০০ ইউনিট পাচ্ছি, তৃতীয় বছর ১০০ ইউনিট পাচ্ছি। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত পেলাম? ৩০০ ইউনিট। ওকে। আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, তো এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের জন্য ৩০০ তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও থাকবে। কিন্তু অতিরিক্ত আর কি, কি আছে? সুদ। গোল, গোল ঘিরছি দেখো। এখানে একটা সুদ পেয়েছি, এখানে একটা সুদ পেয়েছি, এখানে একটা সুদ পেয়েছি। তা কটা ১০ হলো? ৩ ১০ এ ৩০, আর ১, তাহলে কত হলো? ৩১। তাহলে কত হলো? 31। তাহলে টোটাল দাঁড়ালো কত? ৩৩১ ইউনিটস। আগে এসেছিল ৩৩১ ইউনিটস। এবার বাকিটা নিজের মতন করে করে নাও। ৩৩১ ইউনিটস আমাকে কোশ্চেনে দেওয়া ছিল। এই যে কোশ্চেনে দেওয়া আছে দেখো, এই ৩৩১ ইউনিটস মানেই কত লিখতে পারি? 6620। তাহলে 1 ইউনিটস মানে কত? একে ৩৩১ দিয়ে যদি ভাগ করি, কত এসছিল? ২০ এসছিল বোধহয়, তাই তাই না? তো হ্যাঁ, ১ ইউনিট মানে ২০। তা আমার বের করতে বলেছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল ১০০০ আছে, এর সাথে ২০ গুণ করে দাও। কত দাঁড়াবে? 2000। আরেকটা শূন্য আসবে। প্রিন্সিপাল পেয়ে গেলাম। অ্যামাউন্ট চেয়েছে। কি চেয়েছে? অ্যামাউন্ট চেয়েছে নাকি? ওকে। হ্যাঁ, তো অ্যামাউন্ট, অ্যামাউন্ট বলতে কি বুঝি? প্রিন্সিপাল আর কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্ট ১০০০ যদি প্রিন্সিপাল হয়, তো কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 331। তাহলে দাঁড়ালো কত? 1331। একে একে ২০ দিয়ে গুণ করলেই তো অ্যামাউন্ট পেয়ে গেলাম। আরেকটা অঙ্কে যাই, তারপর ক্লিয়ার করছি আমি।
এখানে দেখো, এখানে আর কত দেওয়া আছে? 15%। আচ্ছা, তো আমরা এমনি ভাবতে পারি, হ্যাঁ 15%। তো তো আমরা কি করব, আর ইকুয়াল টু, আগে লিখি আর ইকুয়াল টু 15%। 15% মানে 5 × 3% লিখতেই পারি আমি। তো 5 মানে 1/20, আর 3 থাকলো 3/20। কেউ যদি বুঝতে না পারে ডাইরেক্ট ক্যালকুলেশন করে নেবে 15কে 100 দিয়ে। 3×5 = 15, 5×20 = 100, 3/20 হয়েছে। আচ্ছা, এবার আমি কি বলেছি, প্রিন্সিপাল আমাকে অ্যাজিউম করতে হবে। তো 20 লিখলাম, কেন? নিচে 20 আছে বলে। টাইম কত দেওয়া আছে? 3। তাহলে 2 এর কিউব করলে কত হয়? 8 হয়। আর পরপর 3টে শূন্য বসাবো। এটা এখন 8000 ইউনিট কি হয়ে গেল? প্রিন্সিপাল। 3 বছরের জন্য এটা 1, এটা 2, এটা 3। আচ্ছা, 3/20 হারে কি হচ্ছে? হার তো নয়, ফ্র্যাকশন নিয়ে নিয়েছি আমি। 3/20টা কি? ইন্টারেস্ট। তো 8000-এর ওপর 3/20 যদি ক্যালকুলেশন করি, দেখো একটা শূন্য একটা শূন্য কাটবে। আচ্ছা, করে দিচ্ছি আমি। এখানে 3/20 ইন্টু 8000, একটা শূন্য কাটলো, এখানে পড়ে থাকলো 4 0 0, 3 4 12। তাহলে প্রথম বছরে সুদ কত? 1200। দ্বিতীয় বছরে কি আসবে? সেম আসবে, 1200। তৃতীয় বছরে কত আসবে? 1200ই আসবে। ঠিক আছে। এবার দেখো, আমি দ্বিতীয় বছরে সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে যদি যাই, তাহলে এর আগে কোনো সুদ আছে কিনা সেটা দেখবো। আছে কি? আছে। কোথায়? এই যে 1200। তো এর ওপর ইন্টারেস্ট নিয়ে দ্বিতীয় বছরে রাখলাম। আমি কিন্তু তৃতীয় বছর যাইনি, দ্বিতীয় বছরে। তো এর আগের সুদ কত হবে? 3/20 হবে। তো ক্যালকুলেশন যদি করি, 1200-র সাথে 3/20, তাহলে একটা গেল একটা গেল, 12 2 6 0, কত হলো? 180। আর কি ছিল? নেই। এবার তৃতীয় বছরে আসি। এবার দেখো, তৃতীয় বছরের আগে যেখানে যেখানে সুদ পেয়েছি আমি, তার উপর আবার সুদ নিতে হবে। এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সুদের উপর সুদ। মানে যত বছর এগোবে তত তোমাকে সুদ দিতে হবে। তো সুদের উপর সুদ নেব যেখানে যেখানে সুদ লেগেছে। তোমার এটা দেখে লাভ নেই। এবার চলে আসি এখানে সুদ লেগেছে দ্বিতীয় বছরে 1200। তো কি করব? এর ওপর 3/20 করলে কত আসবে? 180 আসবে। আচ্ছা, সুদ তো এখানেও লেগেছে, তো এর ওপরও কি আসবে? 3/20 হবে। 3/20 হলে কত আসবে? 27। সুদ তো এখানেও লেগেছে, এই প্রথম বছরে 1200, এর উপরও আসবে। কত আসবে? 3/20। 3/20, তো কত আসবে? 180। এখন আমি একটু রংটা দিয়ে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখো, যে গোল গোল ঘিরছি, এটাও, এটা, এটা, আর এটা, এটা হচ্ছে একসাথে শুধু তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। এই বক্স দিয়ে যে ঘিরছি, 1200, 180, এটা শুধুমাত্র দ্বিতীয় বছরের, সেকেন্ড ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা শুধুমাত্র থার্ড ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এই যে 1200 আছে, এটা শুধুমাত্র প্রথম বছরের সুদ, যেটা সিম্পল ইন্টারেস্ট অথবা কম্পাউন্ড ইন্টারেস্ট সেম। ঠিক আছে। এবার 3 বছরের যদি সিম্পল ইন্টারেস্ট কি হয়? 1200 1200 1200। আমাকে জানতে কি চেয়েছে কোশ্চেনে? প্রিন্সিপাল, তাই তো? দেওয়া কি আছে? সিআই মাইনাস এসআই। পরিষ্কার কথা, আমি কিছু লিখবো না এখানে, আমাকে বলো এসআই কোনগুলো 3 বছরের?
এসআই হচ্ছে, আমি এটাকে করে দিচ্ছি, গোল করে ঘিরে দিচ্ছি। প্রথম বছরের এসআই 1200, দ্বিতীয় বছরে এসআইও 1200, তৃতীয় বছরে এসআইও 1200। আমাকে জানতে চেয়েছে কোশ্চেনে সিআই মাইনাস এসআই, তার মানে সিআই থেকে এসআই গুলো বাদ দিয়ে দেবো, তাই তো? তো এসআই গুলোকে বাদ যদি দিয়ে দিই আমি, এটা সিআই মাইনাস এসআই, এসআই কে বাদ দিব, তো এসআই হচ্ছে 1200 1200 1200, অর্থাৎ এই 1200 1200 গুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলাম, কারণ ওগুলো সিম্পল ইন্টারেস্ট। পরে কি থাকলো? 180 180 180, 3 ইন্টু 180 প্লাস 27, 3 ইন্টু 180 প্লাস 27, কেন 180 তিনবার এসছে, তাহলে কত আসবে? 3 ইন্টু 180 কত হয়? 540, আর 27 যোগ করলে কত হয়? 567 ইউনিট। এবার বলো এখানে কারো কোনো সমস্যা আছে কি? ক্লিয়ার? হুম, শুনতে পাচ্ছি না, কি বললে? হুম, দেখো 27টা, এই 27টা যে এসছে, যে আমি বারবার বলছি, এই এইটা তো 2 বছরের, দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু তৃতীয় বছরে বের করতে হলে যেখানে যেখানে এই সুদ আছে প্রত্যেকের 3/20 অংশ বের করতে হবে। তো আমি এখান থেকে এটাও বের করেছি, এখান থেকে এটাও বের করেছি, হয়ে গেল। আর একটা জায়গায় তো বাকি আছে, কোনটা? এই যে এই প্রথম বছরটা নিয়ে নি, তো ওই জন্য এখান থেকে এটা বের করলাম। 3বার বের হবে, একবার দ্বিতীয় বছর থেকে দুটো, আর প্রথম বছর থেকে একটা। এটা হচ্ছে প্রথম বছরের, এটা হচ্ছে দ্বিতীয় বছরের, এটা ঠিক আছে। এবার আমার কোশ্চেন আর বের করতে কোনো সমস্যা নেই। 567 ইউনিটস পেয়ে গেছি, এই ইউনিটটাই ডিফারেন্স দেওয়া আছে কত? 6670, 6670, তাহলে 1 ইউনিট মানে কত? 6670কে 567 দিয়ে যদি ডিভাইড করি, কত আসবে? আচ্ছা, এটা 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 ভুল হয়েছে, এটা 66 হবে না, এটা 55 হবে, হ্যাঁ, এটা 5 হবে। তাহলে 5670 ক্যালকুলেশন করে 10 হয়ে গেল, ওটা কোশ্চেন একটু মিস্টেক হয়ে গেছে, ওটা 5 হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি কত পেলাম? 10 টাকা পেলাম। আমাকে আমার কি জানতে চেয়েছে? প্রিন্সিপাল। প্রিন্সিপাল যত ইউনিট পাবো তার সাথে আমি 10 গুণ করব, তাহলে 10 ইন্টু প্রিন্সিপাল কত ইউনিট দিয়েছে? 8000, তাহলে 8000, 1 2 3 4 পেয়ে গেলাম, এটা আনসার। কারো কোনো কোশ্চেন আছে? এখানে দেখো, এই আর ইকুয়াল টু 25% দেওয়া আছে, 25% মানে কত? এবার যত পারবো একটু কম লিখবো। 25% মানে 1/4। তাহলে আমি কি করব এখানে? প্রিন্সিপাল কি অ্যাজিউম করব? 4-এর পাওয়ারে কিউব, কেন? 3 ইয়ার্স আছে, 4-এর পাওয়ারে কিউব, 4 4 16, 4 16 64, 64। এটাকে প্রিন্সিপাল অ্যাজিউম করলাম। আমার এরকম 3টে লাইন দরকার আছে, এটাকে ফার্স্ট ইয়ার, এটাকে সেকেন্ড ইয়ার, এটা
থার্ড ইয়ার। 1/4 হারে যদি আমি সুদ নিতে চাই, 1/4 হারে বলছি, 1/4 টোটাল প্রিন্সিপালের, তাহলে কত দাঁড়াবে? 16, এখানেও 16, এখানেও 16। এবার দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট নিতে হবে, কারণ প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট এই জন্য সমান যে আর কোনো ইন্টারেস্ট পাচ্ছি না, এর আগের কি কোনো ইন্টারেস্ট আছে না বলে সমান। দ্বিতীয় বছরে যদি আমি নিই তো প্রথম বছরে যে সুদ আছে সেখান থেকে নিলাম। কত নিব? 1/4 কার? 16। তাহলে কত আসবে? 4। কিছু করার নেই। এবার তৃতীয় বছরে নেব। তৃতীয় বছরে কি করব? এই যে সুদগুলো পেয়েছি ইন্টারেস্ট, সেখান থেকে আবার ইন্টারেস্ট নেব। তাহলে 16-র উপর ইন্টারেস্ট নেব আরেকবার, আর এই 4-এর উপর ইন্টারেস্ট নেব। কিভাবে নেব? ওই 1/4, 1/4। তাহলে এখানে কত দাঁড়াবে? 4, এখানে দাঁড়াবে 1। কিন্তু এর আগে তো এটাও সুদ নিয়েছি। আমি কি বলেছি? আগে যেখানে সুদ এখানে পেয়েছি, এখানে পেয়েছি, আর এখানে পেয়েছি। তো এটারও তো সুদ নিতে হবে। তো এটাও সুদ নিয়ে নিলাম। কত আসবে? 16-র 4 আসবে। কেন? 1/4। ঠিক আছে? 4 পেলাম, 4 পেলাম, 1 পেলাম। আর এখানে 16 আছে। আমাকে জানতে চেয়েছে সিআই মাইনাস এসআই। সিআই মাইনাস এসআই মানে সিআই টোটাল যেখানে যেখানে গোল করেছি সবগুলো কিন্তু সিআই। ঠিক আছে? ইন্টারেস্ট যেখানে যেখানে সার্কেল করা আছে। এবার যদি এসআই কে বাদ দিই তো আমাকে এই পোর্শনগুলো বাদ দিতে হবে। এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন, কারণ এরা তো টোটাল যে প্রিন্সিপাল পেয়েছি আমি, সেই প্রিন্সিপালেরই প্রত্যেক বছরে আলাদা আলাদা সুদ। এগুলোই তো 3 বছরের কি সিম্পল ইন্টারেস্ট। তো এটা বাদ দিয়ে পড়ে থাকলো কি? 1, 2, 3, 3, 4, 12, 1, 13। তাহলে সিআই মাইনাস এসআই ইকুয়াল টু কত হয়ে গেল এখানে? 13 ইউনিট। এই 13 ইউনিট এটাই বের করতে বলেছে। কিন্তু আমাকে দেখতে হবে যে দেওয়া আছে কি? সিআই দেওয়া আছে। তো সিআই কি হবে? এখানে তো 13 ইউনিট পেলাম, আর এখানে 3টে 16 আছে। 3 16 কত? 48। তাহলে 48 প্লাস 13 কত? 40, 50, 58, 59, কতটি আসছে? ও, কোশ্চেন একটা জিনিস ছুটে গেছে। হ্যাঁ, বলো। দাঁড়াও। হ্যাঁ, অঙ্কটা ঠিকই আছে, কিন্তু আমি যে কোশ্চেনটা আমাকে বের করতে বলা হয়েছে, এই যে এটা কোশ্চেনটা আছে, একটু দাঁড়াও। আচ্ছা, লেখা আছে, হ্যাঁ, দেখো কোশ্চেনটা একটু লক্ষ্য করো। এখানে কোশ্চেনে বলা হয়েছে শুধু সিআই দেওয়া নেই, কিন্তু থার্ড ইয়ার সিআই দেওয়া আছে। অর্থাৎ তৃতীয় বছরে শুধুমাত্র কি দেওয়া আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে। কি লেখা আছে দেখো? অ্যান্ড থার্ড ইয়ার সিআই দেওয়া আছে, মানে তারপরে শুধু তৃতীয় বছরের কি লাগবে? তৃতীয় বছর বলতে 3 নম্বর লাইনে দেখো গোল গোল কোথায় আছে? 16 আর কত? 4। কত হলো? 20, 20 আর 4 কত? 24, আর 1 কত? 25। তাহলে এখন আমার থার্ড ইয়ার সিআই কত ইউনিট পেলাম? 25 ইউনিট পেলাম। তো আমি বলতেই পারি এই যে 25 ইউনিট পেলাম, এই 25 ইউনিট মানেই হচ্ছে কোশ্চেনে কত হবে বলো? 450 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 450 বাই 25। ক্যালকুলেশন যদি করি কত দাঁড়াবে? আচ্ছা, 18 আসছে, হ্যাঁ। 18কে দিয়ে গুণ করলে ক্যালকুলেশনে দাঁড়ালো। আমার জানতে চেয়েছে সিআই মাইনাস এসআই কত। আমি তো পেয়ে গেছি আগে, সিআই মাইনাস এসআই 13 ইউনিট। তো ইউনিটকে রুপিসে কনভার্ট করব, তাহলে কত দিয়ে গুণ করব? 18 দিয়ে গুণ করব। তাহলে 13 ইন্টু 18 কত হবে? ক্যালকুলেশন করো।
আসলো 234, তাহলে 234 টাকা এটা পেয়ে গেলাম আমি। যদি আমাকে প্রিন্সিপাল বের করতে দিত, তাহলে কি করতাম? প্রিন্সিপাল কত দেওয়া আছে? 64 ইউনিট। কি করে? এই যে অ্যাজিম করেছি, এর সাথে আমি কত মাল্টিপল করব? 18। যা আসবে সেটাই হয়ে গেল প্রিন্সিপাল। তো এই যে আমি এর মধ্যে দেখো, আমি এই অঙ্কগুলোর মধ্যে কত রকম প্রবলেম পাচ্ছি। আমাকে জিজ্ঞেস করতে পারে কোশ্চেনে, আমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে দ্বিতীয় বছরের সিআই দেওয়া আছে, তাহলে প্রিন্সিপাল কত? আমাকে যদি বলা হয় তৃতীয় বছরের সিআই দেওয়া আছে, তাহলে প্রিন্সিপাল কত? আমাকে যদি বলা হয় প্রথম আর দ্বিতীয় বছরের সিআই দেওয়া আছে, কত? আমাকে যদি বলা হয় যে প্রথম বছরের আর তৃতীয় বছরের দেওয়া আছে, তাহলে কত? প্রশ্ন যেমনই দিক না কেন, তুমি এই ছক থেকে সমস্ত প্রশ্নের উত্তর পাবে। ঠিক আছে? কারো বুঝতে? আচ্ছা, এবার 12 পূর্ণ 1-2 ছিল, তাই না? এবার একটা জিনিস তোমাদের একটা ট্রিক শেখাচ্ছি, যদিও এটা সব সময় কাজে লাগবে না। যদি টাইম 3 বছর দেওয়া থাকে আর ফ্র্যাকশন অর্থাৎ পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে সেটা 1/a আকারে থাকে, তাহলে একটু শর্ট ওয়েতে হবে। কেমন? আচ্ছা, এটা বলো, আর ইকুয়াল টু 12 পূর্ণ 1-2 দেওয়া আছে, তাহলে কত হবে? 12 2 24, 25, 4 25 সঙ্গে 100, তাহলে 1 বাই কত? 1/8। 1/8টা কার মতন দেখতে? 1/a এর মতন দেখতে, তাই তো? হ্যাঁ কি না? 1/a এর মতন। তাহলে সিএ কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস এসআই এর ফর্মটা হবে 3a+1 টাইপের ডায়েট বের। আচ্ছা, আর একটা জিনিস বলি, 1/a পেলাম, তো আমি এর আগে বলেছিলাম 1/a পেলে প্রিন্সিপাল কি হওয়া উচিত? এর মাথায় কি হবে? 3 মাল্টিপল হবে, পাওয়ারে আসবে 8 এর মাথায় 3, 8 এর পাওয়ারে 3 মানে কত? 512। তাহলে প্রিন্সিপাল আমি 512 ইউনিট পেয়ে গেলাম এখান থেকে। আর সিআই মাইনাস এসআই হচ্ছে 3a+1 ফর্মে থাকবে, তাহলে 3 × a মানে কত? 8, আর 1 3 8 24, আর 1 কত হলো? 25। তাহলে সিআই মাইনাস এস আই কত পেলাম? 25 ইউনিট। এই 25 ইউনিটটাই আবার দেওয়া আছে কত? 1250। তাহলে 1 ইউনিট মানে কত? 1250/25। 5 25 125, তাহলে কত পাবো আমি? 50। আহ, কত আসবে? হ্যাঁ, 5 5 25, 5 2 10, 5 5 25, কত দাঁড়াচ্ছে? 1200। হ্যাঁ, কি হলো? শুনতে পাচ্ছি না তোমার কথা। আচ্ছা দেখো, 25 ইউনিট। হ্যাঁ, বলছি যে সিআই মাইনাস এসআই
তখনই 3a প্লাস 1 হবে। আমি এটা বলে রাখছি, কখনো কখনো যদি শর্ট ওয়েতে চেষ্টা করো, কন্ডিশন আছে, টাইম 3 বছর হতে হবে, আর সুদের হারটা 1/a ফর্মে থাকতে হবে, ভগ্নাংশ যেটা। তাহলে এটা যদি এ হয়, তাহলে এর পাওয়ারটা কেমন হবে, প্রিন্সিপালটা কেমন হবে, এর পাওয়ার কিউব হবে, অর্থাৎ 8 যদি হয় 8 এর পাওয়ার কিউব। আর এখানে কেন এই ফর্মটা হচ্ছে 3a প্লাস 1, 8 মানে হচ্ছে a প্লাস 1, 3 8 24, একে 25। তাহলে এই 25 ইউনিট মানে কত? 1250। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 50 এলো, ঠিক আছে, ওকে। তো 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওটাতেই করবে, এটা বললাম এক্সেপশনাল। এবার এই অঙ্কটা তোমরা আমাকে করে দেখাও। 1 ইউনিট সমান কত বের হচ্ছে, এই ফর্মে না, আগের ফর্মে, ঠিক আছে। হুম। আসছে, ওকে করো। কত এসছে? 1 ইউনিট সমান কত এসছে সেটা আগে বলো। ঈশিতার কত এসছে? হুম, আনসারটা করে বের করো। কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এটা 50 ইউনিট বেরিয়ে গেছে। 50 ইউনিট বলছি, 1 ইউনিট 50 টাকা বেরিয়ে গেছে। আমি আর এক ধরনের প্রবলেম করাই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে।
ওকে, এখানে কি কোশ্চেন দেওয়া আছে দেখো। আর ইকুয়াল টু কত দেওয়া আছে? আর ইকুয়াল টু 11 পূর্ণ 1 দেওয়া আছে। তাহলে ফ্র্যাকশনে করলে কত আসবে? 9 99 100, 100 কেটে গেলে পড়ে কত থাকবে? 1/9। ওকে, আমি যদি ওইভাবে করতে চাই, দুটো ভাবে বলে দিচ্ছি। তাহলে 9-এর কত আসা উচিত? আমার কিউব আসা উচিত, তাই তো? যদি আগের নিয়মে করতে যাই, তাহলে 9 9 81, 81 ইন্টু 9 কত আসবে? 729। 729 ইউনিটস। এই 729 ইউনিট কার? প্রিন্সিপাল। সিআই মাইনাস এসআই যদি দেওয়া থাকে, টাইম যদি 3 আওয়ার্স দেওয়া থাকে, আর 1/9টা 1/a ফর্মে থাকে, তাহলে বলতে পারবো সিআই মাইনাস এসআই 3a+1, অর্থাৎ 3 × 9 + 1, 3 9 27, 1 28। তাহলে কত হলো? 28 ইউনিট। ঠিক আছে, ওকে। তাহলে এই 28 ইউনিট মানে আমি কি লিখতে পারি? দেওয়াই তো আছে 5.60 রুপিস। তাহলে 1 ইউনিট মানে কত? 5.60/28। এটা যদি তুলি, নিচে কত আসবে? 10 আসবে, শূন্য শূন্য কাটবে, 28 দুইয়ে কত আসবে? ও সরি, আরেকটা শূন্য আসবে। তো একটা শূন্য কাটলো, উপরে থাকলো 28, 2 × 56, 2/10, তার মানে কত? 0.2। ক্লিয়ার? আমি পেয়ে গেলাম 1 ইউনিটের দাম। আমার চেয়েছে প্রিন্সিপাল, চেয়েছে তো। প্রিন্সিপাল কত বলেছে? 729 ইন্টু 0.2, টোটাল পেয়ে গেলাম রুপিস। এবার 2 দিয়ে গুণ করো, এক ঘরে এক সরিয়ে নাও, কত আসবে 2 দিয়ে গুণ করলে? 1458, এক ঘর দশমিক বসিয়ে দিলাম এখানে। 2 দিয়ে 729কে গুণ করলে 1458 হয়। দশমিকের পর একটা ডিজিট ছিল বলে আমি ডান দিক থেকে এক ঘর সরিয়ে দিলাম, হয়ে গেল। এটা তখনই সম্ভব যদি সিআই এসআই দেওয়া থাকে, টাইম যদি 3 ইয়ার্স থাকে, আর এই সুদের হারটা ফ্র্যাকশনে 1/9 অর্থাৎ 1/a আকারে লিখতে পারি, তাহলে ডাইরেক্ট এইভাবে করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। তো ওই জন্য এই ফর্মে যদি আসে তাহলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। যাই হোক, সবসময় নাও আসতে পারে, সেই জন্য এটা খুব একটা ইম্পর্টেন্স নয়। এখন প্রশ্ন হচ্ছে, আরও কিছু প্রবলেম হয়তো দেওয়া রয়েছে থার্ড ইয়ার সিআই, তখন আমাকে সে আগের ফর্মে চলে যেতে হবে। কত হচ্ছে? 2/7, তাই তো? আচ্ছা, এই অঙ্কটা এবার দেখো, কি অঙ্ক কি বোঝা যাচ্ছে? বলছি অঙ্ক বোঝা যাচ্ছে? দেখো, আর ইকুয়াল টু 14 পূর্ণ 2 এর 7 কত আসবে? 14কে 7 দিয়ে গুণ করে 2 যদি যোগ করি, তাহলে কত আসা উচিত? 1/7। গুড। তাহলে আমি কি করলাম?
এটার জায়গায় 1/7 লিখে। ওকে, এবার আমি কি করব, 1/7, তো 7-এর পাওয়ারে কত আসবে, 3, তাহলে কত আসে, 3 4 3, 3 4 3, এটা প্রিন্সিপাল পেয়ে গেলাম। 1 2 3 বছর বলেছে, বলে 3, প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর, কত, 1-এর 7, এখানে কত আসবে, 1-এর 7, আমি এগুলো ইন্টারেস্ট বের করব 3 বছরে। তো 343-কে 1-এর 7 মানে একটা 7 কমে গেল, তাহলে কত দাঁড়াবে, 49, 49, 49, এখানে 49। এখন দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে গেলে এর আগে যে সুদ প্রথম বছর সেখান থেকে আসবে 1-এর 7, তাহলে কত পেলাম, 7। এবার তৃতীয় বছরে যদি বের করতে যাই, তো এই আসল থেকে তো বের করে নিয়েছি, এবার সুদগুলো থেকে বের করব। তো সুদের বের করতে গেলে কত আসবে, 7, এই 7-এর থেকেও বের করলে কত আসবে, 1, আর এই 49 থেকে যদি বের করতে যাই এখানে কত আসবে, 7। তাহলে এই যে 49, 7, 7, 1, এটা তৃতীয় বছরের। আমার কি বলেছে, থার্ড ইয়ার সিআই আর সেকেন্ড ইয়ার সিআই, সেকেন্ড ইয়ারের সিআই কি হবে, 49, 7, এ দুটো। তাহলে আমি যদি এখান থেকে বের করতে চাই থার্ড ইয়ার সিআই কত আসবে, 49 আর 7 কত হয়, 3 7 21, 40, 50, 60, কত আসছে, আচ্ছা 1 মিনিট, কত আসবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইভাবে যোগ করতে হবে না, দেখো আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি কত সুবিধে এই ক্যালকুলেশনটা। থার্ড ইয়ারের সিআই থেকে সেকেন্ড ইয়ার সিআই বাদ দিতে হবে। থার্ড ইয়ারের সিআই হচ্ছে এই টোটালটা, আর সেকেন্ড ইয়ারের সিআই হচ্ছে এইটা। তার মানে দেখো 49 49 এখানেও আছে, 7 7 এখানেও আছে, তো এরা বাদ হয়ে গেল, বাদ দিয়েছি বলে, তো পরে কি আছে, 7 আর 1, তাহলে কত থাকলো, 8। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি, 8 ইউনিটস। এই 8 ইউনিটস মানে কত, 480। 1 ইউনিটস মানে কত, 8 দিয়ে ডিভাইড যদি করি, 60, কত পেলাম, 60 টাকা পেলাম। আমাকে সিআই জানতে চেয়েছে, সিআই মানে কত, সিআই বলতে কোন সিআই, টোটাল সিআইটা বোঝাচ্ছে, 49 49 49, তাই তো, তাহলে 49 কবার এলো, 3 বার এসছে, প্লাস 7 7 7 7 কবার এসছে, 3 7 21, আর 1 পড়ে থাকলো, তাহলে কত দাঁড়াচ্ছে, 3 নং 27, 3 4 12, 13 14, 21, 22, 40 50 60 80 169। হ্যাঁ কি হয়েছে বলো, কোনটা, ওই 8 ইউনিট যেটা পেলাম, সিআই মানে টোটাল ইন্টারেস্ট, ইন্টারেস্ট কোথায় পেয়েছি, 49 পেয়েছি, 49 পেয়েছি, 49 পেয়েছি, তিনটে 49 পেলাম, এখানে লিখে দিয়েছি। আবার 7 একটা পেয়েছি, দুটো পেয়েছি, তিনটে পেয়েছি, তিনটে 7 লিখেছি, 3 7 21 প্লাস 1, এটা হচ্ছে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। আর আমি যেটা বের করেছি আগেরটা, সেটা হচ্ছে থার্ড ইয়ারের যে সিআই আর সেকেন্ড ইয়ারের সিআই তাদের ডিফারেন্ট। থার্ড ইয়ারের সিআই কি 49 7 7 1, আর সেকেন্ড ইয়ারের সিআই কি পেয়েছি 49 7, তো এদিক 49 49 বাদ, 7 7 বাদ, পরে কি থাকলো 7 আর 1 8, তো এই 169 ইউনিটস পেয়ে গেছি। কি পেলাম, এটা সিআই পেয়েছি। তো একে কনভার্ট করব টাকায়, তাহলে 169 ইন্টু কি গুণ করব, 1 ইউনিট মানে কত, 60 টাকা। ক্যালকুলেশন যদি করি কত আসবে, ক্যালকুলেশন করে নাও, ঠিক আছে। আর কি জানতে চেয়েছে, প্রিন্সিপাল জানতে চেয়েছে, প্রিন্সিপাল পি 343 দেওয়া আছে, এর সাথে গুণ কি হবে, 60 গুণ হবে, ক্যালকুলেশন করে নাও, রেজাল্ট বেরিয়ে গেল।
তো কোনো জটিল আছে? অঙ্ক এগুলোই আসবে, আর পরীক্ষায় এগুলোতেই আসলেও অনেক সময় অনেকে কি করে, করতে পারে না। কত সিম্পল ওয়েতে হয়ে গেল, জাস্ট শুধু টেকনিকটা শিখে রাখলে ব্যাস। কম্পাউন্ড ইন্টারেস্ট অনেকে করে কি, ফর্মুলা লাগে 1+r/nt, ওই 100 টু দি পাওয়ার, বাপরে ওগুলো অনেক জটিল ক্যালকুলেশন। এটাতে কি হচ্ছে, কত সহজে হয়ে যাচ্ছে। তো দেখবি বেশিরভাগ অনেকেই আছে যারা পড়ায়, মেথড তো প্রচুর আছে, বেস্ট কোন মেথডটা ভালো সেটা কেউ মাথায় রাখে না। শুধুমাত্র কোন একটা মেথডে পড়িয়ে দিলেও বাস হয়ে গেল, কিন্তু কোন মেথডে স্টুডেন্টরা মনে রাখতে পারবে, কোথাও মুখস্থ করার ব্যাপার পড়ে, এখানে কি কোনো কিছু মুখস্থ করার ব্যাপার রয়েছে? কিছুই নেই, শুধু টেকনিক বা ট্রিক্সটাকে জানতে হবে। ওকে, ঠিক আছে, লাস্ট একটা করাই। আচ্ছা, এখানে এই দেওয়া আছে, এটার কথার অর্থ হচ্ছে 16 পূর্ণ 2-এর 3। তাহলে আমি কি করব, এই আর ইকুয়াল টু কি লিখবো, 1/6। কেন 3×8 49, 50, 50 2-এ 100, আর নিচে 3 আছে, 3 2-এ 6। ওকে, তাহলে 6-এর কিউব করব তো, 6-এর কিউব করলে কত আসবে, 216। এই 216 3 বছরের কি বের করব আমরা, ইন্টারেস্ট বের করব। এটাকে প্রিন্সিপাল ধরে নিলাম আমি। তাহলে এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর। প্রথম বছর 1/6 যদি হয় 216, তাহলে 36 আসবে, এটাও 36 আসবে, এটারও 36 আসবে। এই 36-এর আবার 1/6 যদি বের করি কত আসবে, 6 আসবে। এবার এটা তৃতীয় বছরে যখন বের করব, দ্বিতীয় বছর থেকে আসবে 1/6, 6 আসবে। এই 6-এর জন্য কত আসবে, 1/6 1 আসবে। কিন্তু এই এই এখান থেকে তো নিই, এখান থেকে যদি নিই এটাও কত আসবে, 6 আসবে। কত এলো, 6 এলো। ওকে, কোশ্চেনের দিকে এবার আমাকে তাকাতে হবে। আমার কি দেওয়া আছে, 10 ইয়ার্স এসআই। আচ্ছা, এসআই কোনটা, 36, 36, 36। আচ্ছা, 3 বছরে 36 × 36 হবে, তো 1 বছরে কত, সিম্পল ইন্টারেস্ট কি কি চেঞ্জ হবে না, একই থাকবে? 5 বছরে হোক যাই হোক না কেন, শুধু মাল্টিপল হবে। আমি বলছি 1 বছরে যদি 36 ইউনিট হয় এসআই, তাহলে 10 বছরে কত হবে, 360 আর এটাই আবার দেওয়া আছে কি 10800 রুপিস। তাহলে 1 ইউনিট মানে কত, এই 108কে 360 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে কত আসবে, 30 কত পেলাম, 30 রুপিস। আমার জানতে কি চেয়েছে, সিআই। হ্যাঁ, 1080, দাঁড়াও, 36কে 3 দিয়ে গুণ করলে 3×6 = 18, 3 থেকে 9 10, 108, একটা 1080, হ্যাঁ ঠিকই আছে, 30ই হবে। একটা শূন্য একটা শূন্য কেটে দিয়েছি, 1080কে 36 দিয়ে ভাগ করলে 30 হয়। সিআই চেয়েছে, এই সিআই ইকুয়াল টু কত ইউনিট, আগে বলো। সিআই মিনস কমপ্লিট, সরি, কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসছে, 36, 36, 36, কত হলো, 36 কবার এলো, 3 বার এলো, প্লাস 6, 6, 6, 6 এসে 3 বার, 318, আর এক কত, 19, 3×6 = 18, 3 থেকে 9 10, প্লাস 19 20, তাহলে কত হলো, 127 ইউনিট। এই 127 ইউনিটকে আমি যদি
30 দিয়ে গুণ করি, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল? সিআই এর অ্যামাউন্টে কনভার্ট হলো। 3 7 21, 3 2 6 7 8, 3 1 3, 3810, এটা হয়ে গেল টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্লিয়ার হয়েছে? প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল দেওয়া আছে 216 ইউনিট, এর সাথে কি গুণ হবে? 30 গুণ হবে। বের করে নাও গুণফল।